আপনি কি জানেন শেহরিতে করা সামান্য একটি ভুলের কারণে আপনার গর্ভস্থ শিশুটি সারাদিন পুষ্টিহীনতায় ভুগতে পারে? গর্ভাবস্থায় রোজা রাখা শুধু ইবাদত নয়, এটি একটি বড় দায়িত্বও বটে। অনেকেই বুঝতে পারেন না শেহরিতে ঠিক কী খেলে সারাদিন বুক জ্বালাপোড়া করবে না বা দুর্বলতা আসবে না। আজকের ভিডিওটি প্রতিটি হুবু মায়ের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা আলোচনা করছি শেহরির সেরা এবং সবচেয়ে নিরাপদ খাদ্য তালিকা নিয়ে, তাই একটি পয়েন্টও মিস করবেন না। 1. শেহরি কেন গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? শেহরি হলো দিনের প্রথম খাবার যা আপনাকে পরবর্তী 14 থেকে 15 ঘন্টা শক্তি যোগাবে। গর্ভবতী মায়েদের রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যাওয়ার প্রবণতা থাকে, তাই শেহরি বাদ দেওয়া একদমই উচিত নয়। সঠিক শেহরি করলে ক্লান্তি ও মাথা ঘোরা কম হয়, গর্ভস্থ শিশুর পুষ্টির ঘাটতি হয় না, অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 2. শেহরির আদর্শ থালায় যা যা থাকা প্রয়োজন। একজন গর্ভবতী মায়ের শেহরির খাবার হওয়া উচিত সুষম এবং সহজপাচ্য। নিচে প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো নিয়ে আলোচনা করা হলো। ক. জটিল শর্করা। সাদা চালের ভাতের বদলে লাল চালের ভাত বা ওটস বেছে নেওয়া ভালো। এগুলো ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। লাল চালের ভাত, এতে প্রচুর ফাইবার থাকে। রুটি। আটার রুটি বা মাল্টিগ্রেইন রুটি শক্তির ভালো উৎস। ওটস। যারা ভারী খাবার খেতে পারেন না তারা দুধ ও ফল দিয়ে ওটস খেতে পারেন। খ. উচ্চমানের প্রোটিন। শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। মাছ বা মুরগির মাংস। হালকা মশলায় রান্না করা মাছ বা মুরগি শেহরির জন্য আদর্শ। ডিম। শেহরিতে একটি সেদ্ধ ডিম আপনার প্রোটিনের চাহিদা অনেকাংশে পূরণ করবে। ডাল। ঘন ডাল প্রোটিন ও ফাইবারের চমৎকার উৎস। গো। আঁশযুক্ত খাবার বা ফাইবার। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা, এটি এড়াতে প্রচুর ফাইবার খেতে হবে। সবজি। লাউ, ঝিঙা, পটল বা পেঁপের মতো পানিজাতীয় সবজি বেশি করে খান, এগুলো শরীর 3. শেহরিতে পানীয় ও হাইড্রেশন। সারাদিন পানি পান করা যাবে না, তাই শেহরিতে সঠিক পদ্ধতিতে পানি পান করা জরুরি। একবারে অনেক পানি না খেয়ে শেহরির সময়ের মধ্যে অল্প অল্প করে কয়েক গ্লাস পানি পান করুন। ডাবের পানি বা ফ্রেশ ফলের রস চিনি ছাড়া ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। বেশি তৃষ্ণা এড়াতে নোনতা খাবার কম খান। 4. যা এড়িয়ে চলবেন। শেহরিতে ভুল খাবার খেলে সারাদিন আপনার শরীর খারাপ লাগতে পারে। অতিরিক্ত ভাজা পোড়া, বেগুনি, পেঁয়াজু বা চর্বিযুক্ত খাবার শেহরিতে খাবেন না, এতে বুক জ্বালাপোড়া এবং অ্যাসিডিটি হতে পারে। অতিরিক্ত চা বা কফি। ক্যাফেইন শরীরকে পানি শূন্য করে দেয় এবং ঘন ঘন প্রস্রাবের বেগ তৈরি করে। বেশি মিষ্টি খাবার। অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে রক্তে ইনসুলিন বেড়ে যায়, যা পরে আপনাকে দ্রুত ক্ষুধার্ত করে তুলবে। অতিরিক্ত মশলা ও লবণ। বেশি লবণ খেলে পিপাসা বেশি লাগে। 5. গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু টিপস। খাবার খেয়েই ঘুমিয়ে পড়বেন না। শেহরি খাওয়ার অন্তত 30 মিনিট পর শুতে যান। খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে খাবার উপরে উঠে আসতে পারে বা বুক জ্বালা করতে পারে। অল্প অল্প করে খাওয়া। একবারে পেট ভরে অনেক না খেয়ে পুষ্টিকর খাবারগুলো অল্প অল্প করে সময় নিয়ে চিবিয়ে খান। শেষ সময়ে সেহরি করা। একদম শেষ সময়ে সেহরি করা সুন্নত এবং এটি শরীরে দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করে। 6. কখন রোজা ভেঙে ফেলা উচিত? গর্ভাবস্থায় রোজা রাখলে নিজের শরীরের সংকেত বুঝতে হবে। নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত রোজা ভেঙে চিকিৎসকের পরামর্শ নিন। যদি বাচ্চার নড়াচড়া কম মনে হয়, প্রবল মাথা ঘোরা
বা অজ্ঞান হয়ে যাওয়া, অতিরিক্ত বমি বমি ভাব, তলপেটে তীব্র ব্যথা, চোখে ঝাপসা দেখা। রমজান আমাদের সংযম ও ইবাদতের মাস। তবে মনে রাখবেন, ইসলামে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য বিশেষ শিথিলতা রয়েছে। যদি আপনার শরীর সায় না দেয়, তবে জোর করে রোজা রাখা আপনার এবং আপনার সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সর্বদা আপনার গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন।